নমস্কার, গ্রিন ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি অমরেন্দ্র। আজকে একটি এমন বিষয় নিয়ে এসেছি যেটা নিয়ে আলোচনা করতে গিয়েও খারাপ লাগছে। বিষয়টি বেশ কয়েকদিন আগের, তবে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। যেটা বলছিলাম, বিষয়টি আমাদের পশ্চিমবাংলার একজন প্রযোজক বাংলা সিনেমার, বাংলাদেশ মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেই দেশের একজন প্রতিষ্ঠিত এবং সিনিয়র মোস্ট নায়ককে নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করে বসেছেন। দুজনেরই নাম করার আগে বলছি, যেই ভদ্রলোক এই মন্তব্যটি করেছেন তার এটাই কিন্তু প্রথম নয়। কেননা এই ধরনের আলটপকা মন্তব্য করাতে তিনি আগে থেকেই পরিচিত। আগে কোন বিতর্কে তিনি জড়িয়েছেন, কি করেছেন, সেই সব জায়গায় যেতে চাই না, বা তিনি কত বড় প্রযোজক বা তার প্রযোজনায় কোন কোন সিনেমা কতটা সুনাম কুড়িয়েছেন, আমি সে পরিসংখ্যানেও যেতে চাই না। তিনিও একজন শিল্পসত্তার মানুষ। আর একজন শিল্পীকে নিয়ে বলেছেন যে তিনি অভিনয় জানেন না। নাম তার শাকিব খান, আর যিনি বলেছেন তিনি রানা সরকার। রানা বাবুর এই কথার আমি ঠিক অর্থ বুঝলাম না। কেন, প্রয়োজন কি হলো? এরকমও ভাবনা যে কলকাতায় যেসব ছবি তৈরি হয় সেই সব ছবিতে অভিনয় করতে পারবে না, বা তার অভিনয়ের সেই জ্ঞান নেই। আমার বক্তব্য প্রথমে, যদি সত্যিই হয়ে যায় তাহলে এটা জনসমক্ষে বলার কারণ কি? অনেক কিছুই তো মানুষ বলতে চায়, জানে, সবটা কি বলা যায়? প্রথম প্রশ্ন আমার এটা। আর দ্বিতীয়, যেই মানুষটা 25টা বছর 250টা ছবি করে ফেলেছে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে সারা পৃথিবীর কাছে ধরে রেখেছে, যার সিনেমা নিয়ে একটা উন্মাদনা থাকে। আরো কথা আপনাদের বলি, সব থেকে অদ্ভুত লাগবে যেটা শুনতে আমার মুখে, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার, যারা এই সিনেমা নিয়ে একটু রিভিউ টিভিউ, গানের রিভিউ, ট্রেলারের রিভিউ টিভিউ করি, তাদের যদি আমাদের কলকাতার কোনো সিনেমা সম্বন্ধে বলে যদি 1000 ভিউজ হয়, তাহলে যে মানুষটার নিন্দা চর্চা বা যাকে বলা হয়েছে অভিনয় জানেন না, তাকে নিয়ে যদি একটা ভিডিও করি, তার শুধু নামটুকু থাকলেই মিনিমাম 5 গুণ মানে 5000 ভিউজ হয়। তাহলে ভেবে দেখুন তার চাহিদা কতটুকু। এখানে জিৎ, দেব, এক্ষুনি যাকে নিয়ে চর্চা চলছে অঙ্কুশ, প্রসেনজিৎ চ্যাটার্জির কথা বাদ দিন, তাকে বলার মতো আপনার সেই অস্তিত্ব নেই, আমি এটুকু বলতে পারি। এদের বললে এখানেই জবাবটা পেয়ে যাবেন। যেহেতু কাঁটাতারের ওপারে হয়তো কোনো জবাব আসবে না, কিন্তু যে মানুষটাকে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও প্রচুর মানুষ চেনে, একটা বাংলা ভাষার সিনেমা করার মানুষকে এত পৃথিবী জোড়া মানুষ চেনে, সম্মান করে, সেই জায়গায় বসায়, যাকে তার যারা ভক্তরা, যাদের সাকিবিয়ান বলা হয়, উচ্চ স্তরে মাথায় মুকুট করে বসিয়ে রেখেছে, তাকে নিয়ে একটা ভাট করে বলে ফেললেন সে অভিনয় জানে না। আপনার বলা হয়তো এরকম ভাবনা ছিল যে তার অভিনয় হয়তো এর মতো নয়, ওর মতো নয়, কিন্তু পট করে কথা বলার আগে মুখে কোন কথাটা বসাবেন একটু ভাবার দরকার আছে। যদি আপনাকে বলে দেয় আপনার প্রযোজিত সিনেমাগুলো কোনো মান নেই, তাহলে কি শুনতে খুব ভালো লাগবে? সেটাও কিন্তু আমরা সহ্য করব না। তাহলে তো এটাও আসে, অনুরাগ কাশ্যপ বলেছিলেন না, বাংলা সিনেমা ঘাটিয়া। তাহলে তার কথা খারাপ হলো না কিছু? কেননা আমরাই যখন নিজেদের এক বাঙালি হয়ে আর এক বাঙালিকে, যতই দেশটা আলাদা হোক, যখন এই ধরনের কথা বলতে পারি, তখন একজন অবাঙালি এসে সুযোগ খুঁজে নিতেই পারে। তখন কি জবাব দিয়েছিলেন? প্রতিবাদ করেছেন সৃজিত মুখোপাধ্যায় তার সাম্প্রতিক সিনেমার একটি ডায়লগ দিয়ে, অতি উত্তমে, উড়তা পাঞ্জাব দেখেছো, মারতা বেঙ্গল দেখনি। তাহলে প্রতিবাদ সবাই করছে আর আপনি শুধু নিন্দা চর্চা করে যাচ্ছেন, এটা কেমন বিচার? আবারও বলি, শাকিব খান সম্বন্ধে বলতে গেলে একটু ভাবনা চিন্তা করে বলতে হবে। আমি তার কোনো গুণমুগ্ধ দর্শক নই, আমার কাছে সেই সুযোগও আসে না তার প্রতিটা সিনেমা দেখার, কেননা আমাদের এখানে তাদের সিনেমা খুব কম আসে। তবুও একজন
শিল্পী তো আপনি, আপনার মধ্যে তো সেই শিল্প সত্তা রয়েছে। আপনি আরেকজন শিল্পীকে, বিশেষ করে একজন বাঙালি শিল্পীকে এই ধরনের উক্তি করার আগে দুবার ভাবা উচিত ছিল। এখনো শুনিনি বা জানতে পারিনি, একটু সৌজন্য বোধ দেখিয়ে এইটুকু বলেছেন যে আমার কথাটা ওইভাবে বলা ঠিক হয়নি। আপনাকে কিন্তু সাপোর্ট করবে না এখানকার প্রসেনজিৎ দা, জিৎ, দেব, অঙ্কুশ রাও, তারাও কিন্তু ওই শাকিব খানের বন্ধু মানুষ। আর ছেড়ে দিন আপনার আমার কথা বা শাকিব খানের কথা বা এখানকার নায়ক নায়িকাদের কথা। আপনার থেকে নামী প্রযোজকরা ওই শাকিব খানকে নিয়ে সিনেমা করার জন্য, প্রজেক্ট তৈরি করার জন্য বাংলাদেশে পাড়ি দিচ্ছে অহরহ। খবরটা নেবেন। শাকিব খান অভিনয় জানুক না জানুক, তার যে স্টারডম সেটাকে কাজে লাগাবার জন্য, তার সিনেমা ফ্লপ হোক আর তার সিনেমা হিট হোক, সে যে ব্যবসা দিতে জানে, তাকে দেখবার জন্য যে মানুষের মধ্যে উন্মাদনা, সেটাকে ধরবার জন্য এখানকার প্রযোজকরা, বড় বড় প্রযোজকরা কিন্তু বাংলাদেশের দিকে ঝোঁক দেখাচ্ছে, পাড়ি দিচ্ছে। আরো শুনুন, এখানকার নায়িকারা ছোট বড় দুই পর্দারই, তাদের প্রতিনিয়ত একটা মনের ইচ্ছা, একবার শাকিব খানের হিরোইন বা নায়িকা হবেন। আমাদের দেবজিৎ, প্রসেনজিৎকে আমরা যতটা ভালো করে সিনেমাগুলো দেখব, তাকে ভালোবাসবো, তার পাশে দাঁড়াবো, সেটা কিন্তু বাংলাদেশের দর্শকরা দাঁড়াবে না। তাহলে বাংলাদেশের মানুষটার কাছেও বা মানুষজনের কাছেও, জনগণের কাছেও, দর্শকের কাছেও দেবজিৎ, প্রসেনজিতের থেকে তাদের শাকিব খান অনেক বড়। এটা স্বাভাবিক। এবার চলে যাই আমাদের দেশের মধ্যেই, আমাদের টালিগঞ্জ থেকে যদি মুম্বাইতে যাই, তাহলে কি আমাদের টালিগঞ্জের সব অভিনেতা অভিনেত্রী মুম্বাইতে গিয়ে সমান মানে আতিথেয়তা বলুন বা সেই নাম, সেই ফেম পায়? না, পায় না। তাহলে এটা তো ডিপেন্ড করে। আমি আলোচনা করতে পারি ঘরোয়াভাবে যে এই সিনেমাটার থেকে ওই সিনেমাটা ভালো হয়েছে, এর থেকে ও ভালো অভিনয় করেছে, সেগুলো ঘরোয়া আলোচনা করা যায়, নিজেরা করা যায়। ফট করে একটা প্ল্যাটফর্মে আমার কিন্তু এটা ভালো লাগলো না, আমার এটা সমালোচনা নয়, এটা তুলে ধরা, এরকম কথা রাজনীতিতে খুব প্রচলন আছে। যে যা খুশি বলে ফেলছে, যেটা উচিত ছিল না সেখানেও। কিন্তু এটা তো একটা শিল্প মাধ্যম, আর যারা শিল্প মাধ্যমের মধ্যে থাকে বা শিল্পীরা একটু নরম মনের হয়, তাদের মনে অন্য রকম একটা ভাবনা থাকে, তবেই তো তারা শিল্পকে ধারণ করতে পারবে। এই এতগুলো কথা হয়তো অনেকটা জ্ঞানের মতো করে শোনালো, তবে নিশ্চয়ই কিছু কারণ থাকে কিছু কথা বলার। যদি কিছু ভুল বলে থাকি, আপনারা যারা শুনলেন তারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। ভিডিওখানি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নেবেন। আর যদি খুব ভালো লাগে, আপনাদের মন ছুঁয়ে যায়, তবে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমার পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ তবে যাই, নমস্কার।